এই অবহেলিত জনপদের উন্নয়ন, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, তারপরে শিক্ষা, স্বাস্থ্য এবং আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, একই সাথে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া, আমাদের পাথর শ্রমিক, বার্কি শ্রমিক, বেলচা শ্রমিক, আমাদের পরিবহন শ্রমিক, আমাদের সব ধরনের শ্রমিকদের তাদের জন্য সুব্যবস্থা করা, বিশেষ করে তাদের একটাই দাবি, সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খুলে দেওয়া। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি এই সনাতন পদ্ধতিতে আপনাদের পাথর কোয়ারি খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে এই এলাকা আমাদের এলাকা জনতা গোয়েন্দার কোম্পানিগঞ্জের প্রত্যেকটি মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠান এবং সনাতন ধর্মের মন্দির, শ্মশানঘাট, অন্যান্য ধর্মের যতটা প্রতিষ্ঠানগুলো আছে, এই ধর্মীয় সম্প্রীতির এই এলাকাকে আরো সম্প্রীতিটাকে সমৃদ্ধশালী করে আমরা এই এলাকার সার্বিক উন্নয়ন তথা সামাজিক উন্নয়নে সবাই মতামত দিয়ে কাজ করার অঙ্গীকার করেছি। আমি প্রথমতই এই এলাকা আজকে সকালে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে 70 ঊর্ধ্বে 80 বছরের বয়স্ক বৃদ্ধরা যারা দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এখন তারা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ, তারা আজকে আমাকে তাদের স্নেহ মমতা দিয়ে যেভাবে আমাকে গ্রহণ করেছেন, আমিও তাদের কাছে অঙ্গীকার করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্বাচিত করলে মুক্তিযোদ্ধাদের যাতে এই 4 আসন থেকে আমরা এমন একটি কাজ করতে করি যেটা ভবিষ্যৎ সারা বাংলাদেশে সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধাদেরকে যে সম্মান, সেই সম্মানটুকু ভবিষ্যৎ প্রজন্মদের মধ্যে ধরে রাখার জন্য সেই ধরনের একটি সকলের মতামতের ভিত্তিতে কাজ করব ইনশাআল্লাহ।